আজ আমরা বেরিয়ে পড়লাম যাদবপুরে, কারণ জানো তো আজ আমার বাবা আসবে, যাদবপুর স্টেশন অব্দি আসবে। আমার মা বাড়িতে কুলের আচার বানিয়েছিল, যখন সেটা আমায় বললো আমার মা যে আমি আজকে কুলের আচার বানিয়েছি, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে আমি তো কুলের আচার খাবো খাবো মন চাইছিল। তো আমার বাবা কিছু না জানিয়ে আজকে হঠাৎ করে ফোন করে বললো রবিবারে যে আমি আসছি, তুই আয়। তাহলে ভাবো, বাবা আমার একটুখানি এনে খেতে চেয়েছি, এইটাই তো হয় মা বাবা, খেতে চেয়েছি, সেই মনের ইচ্ছা পূরণ করতে আমার বাবা অত দূর থেকে চলে এসেছে স্টেশনে। আবার বাবা ব্যাকও করে গেছে, তো চৈত্র সেল চলছিল ওখান থেকে, আবার রাজ একটা জামাও নিয়ে নিয়েছে, কারণ আমার বাবা তো তখন আসছিল না, কারণ ট্রেনটা লেট ছিল। আর আমরা এত গরমে একটু লস্যি খেয়ে নিয়েছি, শেষমেশ বাবা চলেও আসলো, এসে আমার মেয়েকে একটু কোলে নিয়ে আদর আদর করে আবার চলেও গেল। সেই নিয়ে আমার মেয়ের খুব মন খারাপ, কেন দাদাই বাড়ি অব্দি আসলো না। তারপর ওখান থেকে রাজ আমাকে একটা জুতো কিনে দিয়েছিল আর মেয়েকে একটা জামা কিনে দিয়েছিল। আর বাড়ি আসার সময় দেখালাম তোমাদের ভিডিওটা, দেখো আমাদের বাড়ির সামনেটা কত সুন্দর করে দিয়েছে। তারপরে আমার মেয়েকে টাকা দিয়েছিল বাবা, ওখান থেকে মেয়ের জন্য একটা আইসক্রিম কিনলাম, কিনে আর এইগুলো রাজের পছন্দ মতন কিনলো। আর এই যে জামাটা, আর এটা আমার মেয়ের জন্য কিনেছিলাম। আর এই দেখো এক ডিব্বা কুলের আচার, রাজের জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো আমার জুতো, আর আসার সময় কিছু